আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, সকলকে যেন আল্লাহর রহমতে সবাইকে ভালো রাখে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন, একেবারে নতুন রেসিপি। এই রেসিপিটা যে দেখবে একবার সেই বানাতে পারবে। তো বন্ধুরা, এই সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার সব রেসিপিগুলোই আমার সহজ। তো বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি তৈরি করি। তো চলে এসেছি বন্ধুরা রেসিপিতে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তো ময়দা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সাদা তেল। এটাকে আমি ময়ম দিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে আমি এটাকে মেখে নেব। আমরা যেভাবে লুচি, ডালপুরি, পরোটার জন্য আমরা ডো তৈরি করি সেইভাবেই তৈরি করে নেব। আর বন্ধুরা, স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সুন্দর সুন্দর রেসিপি সকলের শিখে নেওয়া যায়। সম্পূর্ণটা দেখলে আমরা সকলের বন্ধুদের রেসিপি শিখে নিতে পারি। তো 5 মিনিট রাখলেই হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটা ভিজে গিয়েছে। আর খুব সুন্দরভাবে এই যে দেখতেই পাচ্ছেন একেবারে নরম হয়েছে। আর দেখুন আমি এইভাবে আবারও মথে নিয়ে আমি এটাকে কেটে নেব। 2 টুকরো করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমি দুটোই লই তৈরি করে নেব। তো আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখুন আমি এইভাবে আমি গোল করে নিচ্ছি। করে একটি আমি তৈরি করে দেখাবো, আরেকটি আমি রেখে দেব, ড্রাই হয়ে যাবে। সব আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি দেখে নিই। আর বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আবারও বলছি। আর আমি যখনই যে বন্ধুর রেসিপি দেখি সেই বন্ধুর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেই আমি কমেন্ট করি। আবার যদি প্রথম থেকে দেখা শুরু করি, কখনো আমি প্রথমেই কমেন্ট করি লাইক দিয়ে, তারপরে আমি একেবারে সম্পূর্ণটা দেখেই আরেকটি বন্ধুর রেসিপিতে যাই। তো বন্ধুরা, এইভাবে যদি সকলের পাশে থাকা যায় তো সকলেই কোনো অসুবিধা হবে না। সকলের পাশে থাকলে ওয়াচ টাইমও বাড়বে। তো বন্ধুরা, এইভাবে সকলের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার বন্ধুরা যদি আজকে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো। তো বন্ধুরা, দেখুন আমি কথা বলতে বলতে এটাকে আমি রুটি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, দেখুন রুটি তৈরি করে নিয়ে আমি খুব সুন্দর করে মিহি মিহি করে এইভাবে আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন পুরো রুটিটাই আমি কেটে নেব। একটু বড় করে নিতে হবে আর পাতলা করে নিতে হবে রুটিটা। তো দেখুন একেবারে হাত দেখতে পাওয়া গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। আর এটাকে আমি কেটে নেওয়ার পর এখানে আমি কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে গুলে রেখেছিলাম। তো সেটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো এটা লাগিয়ে নিলে মুড়মুড়ে হবে, খেতেও কিন্তু বন্ধুরা সুন্দর লাগবে। তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়ে সাদা তেল দিয়ে গুলে নিয়ে এইভাবে দিতে পারেন। সেটাও মন্দ লাগবে না, খুব সুন্দর লাগবে খেতে। আর যে দেখুন স্পেশাল এই এই উপকরণটা দিলে নাস্তার খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এটা সকলের ঘরেই থাকে। তো বন্ধুরা, দেখুন এটা আমি জোয়ান নিয়েছি। জোয়ানটাকে কিন্তু বন্ধুরা গুঁড়ো করে নিয়েছি। এর ফ্লেভারটা যে কতটা সুন্দর, হজমেও খুব সুন্দর একটি ওষুধও বলতে পারেন। তো বন্ধুরা, এই জোয়ানটা গুঁড়ো করে নিয়ে এইভাবে ছিটিয়ে নিতে হবে। এইভাবে ছিটিয়ে নিলে নাস্তাটার যে ঘ্রাণ খুব সুন্দর আসে, খেতেও বন্ধুরা দারুণ লাগবে। তো এইভাবে আমি ছিটিয়ে পুরো রুটিটাতে ছিটিয়ে এইভাবে গুটিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে গুটিয়ে নিতে হবে। আমরা যেইভাবে লাচ্ছা পরোটা করি সেইভাবেই তৈরি করে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 2 দিকটা ধরে একটু বড় করে নিচ্ছি। একেবারে সহজভাবে বড় হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন
কতটা বড় হয়ে যাচ্ছে। তো দেখুন এইটা এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি লই তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এবার মুখটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। এই যে দেখুন একটা তৈরি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এটাকে এবার আমি হালকা হাতে বেলে নেব। এই যে দেখুন, এইভাবে আমি বেলে নিয়েছি। তো বন্ধুরা, আমি বেলে নিয়েছি, এরপরে চলে যাব রান্নায়। তো দেখুন এইভাবে বেলে নিতে হবে, কতটা সহজ এই নাস্তার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, হালকা, বেশি তেলও লাগে না। তো আমি তেলে এইভাবে নাস্তাটা দিয়ে আমি ভেজে নেব। এটা হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচও দেওয়া যাবে না, না তো তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো দেখুন আমি কিভাবে এটাকে ভেজে নিচ্ছি, সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। আর বন্ধুরা, এই রেসিপিটা খুব সহজ আর যে কেউ পছন্দ করবে। এসব রেসিপি যদি থাকে তো বন্ধুরা চায়ের সঙ্গে খেতে পারেন, আবার বন্ধুরা ঘুগনি দিয়েও খেতে পারেন, আলুর তরকারি দিয়েও খেতে পারেন। সব কিছু দিয়ে খাওয়া হয়, কিন্তু চা দিয়ে বেটার লাগে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা তৈরি করেন রেসিপিটা, তো তবে সকলেই পছন্দ করবে। এই রেসিপিটা বাড়িতে যদি তৈরি করেন, বাড়ির সকলেই পছন্দ করবে। খুব সুন্দর একটি রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। তো একইভাবে আমি তৈরি করে নিলাম। এইভাবেই সেঁকে নিতে হবে। খুব তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করা হয়। তো একটু ভেঙেও দেখাচ্ছি, মুড়মুড়েও হয়। তো দেখতেই পাচ্ছেন, ভেতরটা হালকা নরম থাকবে, ওপরটা মুচমুচে, দারুণ খেতে। তো এইভাবে আমি তৈরি করে নিলাম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে। তো বন্ধুরা, আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।